অ্যাপোলো ফার্মেসি নিয়োগ 2026। তো তোমাদের অ্যাপোলো ফার্মেসিতে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে গেছে। একটি বড় হিউজ পরিমাণে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে এবং তোমাদের কবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কী আছে এবং কত ভ্যাকেন্সি রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু বিস্তারিত ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও ওয়াচ করো। এবং তোমরা তো অবশ্যই নামটা তোমরা শুনেইছো যে অ্যাপোলো ফার্মেসি তোমাদের সব থেকে তোমাদের বড় নেটওয়ার্ক এবং সব থেকে বড় তোমাদের ফার্মেসি হচ্ছে অ্যাপোলো ফার্মেসি। সেখানে কিন্তু হিউজ পরিমাণে তোমাদের নিয়োগ ভ্যাকেন্সি চলে এসছে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করো, সমস্ত কিছু আপডেট তোমাদের দেবো। এবং তো আমি দীপ, তোমরা দেখছো দীপাঞ্জন স্টাডি সেন্টার। তো সবাইকে জানাই অসংখ্য স্বাগতম। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদের সর্বপ্রথম জানাই অ্যাপোলো ফার্মেসি চাকরি 2026 অ্যাপোলো ফার্মেসিতে নিয়োগ। তো তোমাদের কত ভ্যাকেন্সি থাকছে, তো তোমাদের যোগ্যতা কি লাগছে এবং কিভাবে আবেদন করবে এবং কি কি তোমাদের কোর্স থাকছে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু, সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি। একে একে তোমরা দেখতে থাকো। তো তোমাদের বলে দিই কত ভ্যাকেন্সি থাকছে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকছে। তো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইটে তারা রিলিজ করেনি, কিন্তু তোমাদের আমি জানিয়ে দিই যে তোমাদের এইখানটায় অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই অ্যাপোলো ফার্মেসিতে ভ্যাকেন্সি কিন্তু খুবই বাড়তে থাকে। অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি মিনিমাম তোমরা ওয়েস্ট বেঙ্গল, যদি পুরো ওয়েস্ট বেঙ্গল তোমরা জুড়িয়ে বলো তাহলে মিনিমাম তোমাদের কিন্তু এখানটায় তোমাদের 30 থেকে 40 হাজার কিন্তু প্লাস তোমাদের ভ্যাকেন্সি কিন্তু থাকছে। ঠিক আছে, তো তোমাদের ভ্যাকেন্সি তারা রিভিল করেনি ওয়েবসাইটে, কিন্তু তোমরা ধরেই রাখো তোমাদের হিউজ ভ্যাকেন্সি থাকছে। তো তোমরা 30 থেকে 40 হাজার প্লাস তো তোমাদের ভ্যাকেন্সি থাকছেই। তো তোমাদের জানিয়ে দিই যে তোমাদের যোগ্যতা কি লাগছে, অর্থাৎ তোমাদের এখানটায় কি কি যোগ্যতা লাগছে, কোন যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিম্পল অর্থাৎ তোমরা যদি সিম্পল 10th পাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন যে কোনো শাখায়, অর্থাৎ তুমি যে কোনো শাখায় মাধ্যমিক পাস হয়ে থাকলে, 12 পাস হয়ে থাকলে এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে সম্পূর্ণ তোমরা সবাই আবেদন করতে পারবে। এবং যে কোনো শাখায় যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা আবেদন করবে। তো সেটা কিভাবে আবেদন করবে সেটা সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি এবং বলে দিই যে কবে থেকে আবেদন শুরু। তো তোমাদের অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদন কিন্তু চলবে। এখনো পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট প্রকাশিত করেনি, কিন্তু তোমাদের কিন্তু আবেদন যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা আবেদন করে দাও, কারণ তোমাদের এখনো পর্যন্ত 1 মাস অর্থাৎ 1 মাস তোমাদের আবেদন চলবে, লাস্ট ডেট এখনো বলেনি। তাই সবাই আবেদন করে দেবে। তোমাদের কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই কিন্তু আবেদন করে দেবে। সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং বলে দিই এখানটায় কিভাবে তোমরা আবেদন করবে, অর্থাৎ আবেদনের প্রসেস কি রয়েছে। তো চলো সেটা তোমরা আগে দেখে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটে তোমরা দেখে নাও, তোমাদের লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পরে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, এখানটায় কি লেখা আছে ওপরে সিলেক্ট স্টেট, এইখানটায় তোমরা সিলেক্ট স্টেট ক্লিক করার পরে তোমাদের সিটি সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের এরিয়া সিলেক্ট করতে হবে যে কোন এরিয়ায় তুমি কাজটি নিতে চাও, এবং তোমাদের জব রোল সিলেক্ট করবে যে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো। তারপরে সিম্পল এখানে সার্চ জবে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু জব ওপেন হয়ে যাবে। তো তোমাদের চলো দেখিয়ে দিই। সর্বপ্রথম তোমাদের স্টেট সিলেক্ট করবে, যাদের যে স্টেট রয়েছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টেট হও তো ওয়েস্ট বেঙ্গল সিম্পল সিলেক্ট করবে। তারপর তোমাদের সিটি সিলেক্ট করবে যে তোমাদের সিটি কী রয়েছে। ঠিক আছে, তো সেইটা তোমরা এখানটায় সিলেক্ট করে বসিয়ে নেবে। বসিয়ে নিলে তারপরে তোমরা কি করবে, এখানটায় এরিয়া সিলেক্ট করে নেবে যে তোমাদের এরিয়া কি রয়েছে, কোন এরিয়ায়, অর্থাৎ তোমাদের কোথায় তোমরা কাজটি নিতে চাও সেই এরিয়াটা তোমরা এখানটায় সিলেক্ট করে নিলে। এবং তোমরা এখানে কি করবে, সিলেক্ট জব রোল, অর্থাৎ তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করবে। তোমাদের আমি দেখিয়ে দিই, এখানটা তোমরা ভালো করে দেখে নাও যে এই যে তোমাদের পোস্টটা থাকছে, অর্থাৎ এই যে তোমাদের পোস্ট থাকছে অ্যাপ্রেন্টিস, তোমরা এটা দেখতেই পাচ্ছ। এই অ্যাপ্রেন্টিস পোস্টেই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। তো তোমাদের যেহেতু এটা অ্যাপ্রেন্টিস পোস্ট, ওরা এটাকে এইখানে সিলেক্ট করবে। তো এইখানটা সিলেক্ট করা মাত্রই তোমাদের কিন্তু সার্চ জবে মারলেই তোমাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ তোমাদের জবটি চলে আসবে। এইটা এখানটায় কী লেখা আছে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে লেখা আছে অ্যাপ্রেন্টিস রিটেল ট্রেনিং। তোমরা যারা যারা ফ্রেশার্স রয়েছে, তোমাদের ফ্রেশার্সের জন্য এই জবটি তোমাদের সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা মাধ্যমিক পাস করেছো, তো সিম্পলভাবে তোমরা এখানটায় ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানটায় কী লেখা আছে তো সম্পূর্ণভাবে তোমরা ভালোভাবে এটা বুঝবে, তারপরে কিন্তু অ্যাপ্লাইটি করবে। এখানটায় লেখা আছে জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ তোমাদের কি কি পালন করতে হবে এই জবের মধ্যে, সেটা তোমরা ভালো করে আগে বুঝবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। তো তোমাদের এখানটায় কি করতে হবে, অ্যাপোলো ফার্মেসি
তোমাদের যে এই যে তোমাদের অ্যাপোলো ফার্মেসি আছে এইখানটায় কী কী তোমাদের রেসপন্সিবিলিটি পালন করতে হবে সেটা তোমরা কিন্তু দেখবে আগে ভালো করে। দেখে কি কন্ডিশন থাকছে দেখে নাও। যে ক্যান্ডিডেট 1 নম্বরে কী লেখা আছে দেখো, ক্যান্ডিডেট শ্যাল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস উইথ অ্যাপোলো ফার্মেসি অন ট্রেনিং পিরিয়ড 6 মান্থ। অর্থাৎ তোমাদের কিন্তু যে ট্রেনিং পিরিয়ডটা থাকবে সেটা কিন্তু বলেই দিয়েছে যে 6 মাস তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে, ঠিক আছে। এবং এই ট্রেনিং পিরিয়ড চলাকালীন কিন্তু তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে কি বলেছে না, দ্য অ্যাপ্রেন্টিস স্ট্যান্ড এক্সিলেন্ট চেঞ্জ টু বি কনভার্ট এ পার্মানেন্ট এমপ্লয় উইথ অ্যাপোলো ফার্মেসি। অর্থাৎ তোমাদের এখানটায় কী বোঝাতে চেয়েছে যে তোমরা যারা 6 মাসের এই ট্রেনিংটা করবে অ্যাপ্রেন্টিসের, তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের অ্যাপোলো ফার্মেসিতে কিন্তু অর্থাৎ পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে নিয়োগটি করা হবে, ঠিক আছে। এবং এখানে কী বলেছে 3 নম্বরে দেখে নাও, যে অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য, এবার তোমাদের 3 নম্বরে কী বলেছে দেখে নাও, যে তোমাদের 3 নম্বরে বলেছে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু একটা ন্যাশনাল সার্টিফিকেট তোমাদের কিন্তু দেওয়া হবে। এই ন্যাশনাল সার্টিফিকেটটা তোমরা পাবে, এই সার্টিফিকেটটার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পার্মানেন্ট হিসেবে নিয়োগ করে নেওয়া হবে এবং সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হবে, যেটা তোমাদের কিন্তু যে কোনো জায়গায় কাজে লাগবে। এবং পরবর্তীতে 4 নম্বরে তোমাদের কী বলেছে না, তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের যে এক্সপিরিয়েন্সটা হবে সেই বেসিসে তোমাদের কিন্তু যে কোনো জায়গায় তুমি এই এক্সপিরিয়েন্স নিয়ে গেলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এটা তোমাদের এখানে বলেই দিয়েছে। তারপরে তোমাদের এখানটায় কী বলেছে দেখে নাও, তোমাদের সিম্পল কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো যে কোনো শাখায় তোমরা আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সে তোমাদের 0 এক্সপিরিয়েন্স, অর্থাৎ ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে। তো স্কিলে তোমাদের দেওয়া হয়েছে লার্নিং, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করলে এখান থেকে শিখলে তারপরে পার্মানেন্ট জবটা কিন্তু পাবে। তো সিম্পল তোমরা এখানটায় কী করবে না, এই যে অ্যাপ্লাই নাও বটনটা দেওয়া আছে, সিম্পল এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা পেজ এলে এখানটায় তোমরা সিম্পলভাবে তোমাদের সম্পূর্ণ নাম অর্থাৎ ফুল নাম বসালে এখানটায় তোমাদের ইমেল আইডি দেবে। হ্যাঁ, অবশ্যই যে ইমেল আইডি চলতি ইমেল আইডি সেটা কিন্তু দেবে, কারণ তোমাদের এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের 24 ঘন্টার পর একটা তোমাদের মেল আসবে, সেই মেলে গিয়ে তোমাদের একটা টেস্ট দিতে হবে, অনলাইন বেস টেস্ট। এই টেস্টে যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু নেওয়া হবে। তো তারপরে তোমাদের এখানটায় একটা মোবাইল নাম্বার দেবে, অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এখানটায় জেন্ডার সিলেক্ট করবে এবং ডেট অফ বার্থ সিলেক্ট করবে। তারপরে তোমাদের প্রেফারেন্স জব, এটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে দেবে। প্রেফারেন্স জব অর্থাৎ তোমরা কোন জায়গায় কাজটা চাইছো সেটা কিন্তু এখানে দেবে এবং তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা এখানটায় তোমরা সিলেক্ট করে দেবে। তো তোমরা এখানটায় যে জায়গায় তোমরা কাজ চাইছো তোমরা তোমাদের প্লেস মতো তোমরা কিন্তু দেখে নেবে। তোমরা কলকাতায় হতে পারে, তোমরা নেতাজি নগর, অনেক তোমাদের জায়গা আছে, তোমাদের নিজস্ব জায়গা মতো তোমরা এখানটায় চুজ করে নেবে, ঠিক আছে। তো চুজ করে নিলে করার পর তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানটায় দেওয়া আছে, তোমাদের 10th পাস, তোমাদের এসএসসি 10th পাস দেওয়া আছে, গ্র্যাজুয়েশন যার যেরকম তোমাদের 10th পাস থেকে শুরু, তো যার যেরকম আছে সেরকমভাবেই তোমাদের কোয়ালিফিকেশান বসিয়ে দেবে। তারপর তো সিম্পলভাবে এখানটায় তোমাদের সমস্ত ডিটেলস বসাবে এবং ডিটেলস বসালেই তোমাদের এখানটায় নেক্সট যে বটন আছে এইখানটায় নেক্সট পেজে নিয়ে চলে যাবে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে তোমরা যখনই এইখানটায় তোমাদের কিন্তু আধার নাম্বার বসাবে, ঠিক আছে, এখানটায় আধার নাম্বার তোমাদের বসাবে। আধার নাম্বার বসানোর পরে তোমাদের এখানটায় কিন্তু স্কোর অফ হিয়ারিং, ঠিক আছে, যারা হিয়ারিং করবে তো তাদের এখানটায় বসিয়ে দিলে এবং তোমাদের রিজিউম, অবশ্যই কিন্তু তোমরা একটা রিজিউম তৈরি করে নেবে, অর্থাৎ তোমাদের সিভি কিন্তু তৈরি করে নেবে, একটা প্রফেশনাল সিপি করে এখানটায় আপলোড করে দেওয়ার পরে তোমরা সিম্পল এখানে ফ্রেশার্স, তো এখানটায় 0 তোমরা পুট করে দেবে এবং তোমাদের ফ্রেশার্স 0 এবং করে দিয়ে এখানটায় তোমাদের টিক করে, ঠিক আছে, এখানটায় তোমাদের টিক করে তারপর এখানটায় সাবমিট বটনে ক্লিক করলেই তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়া মানে মাত্রই তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশানটা তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে তোমাদের একটা মেল আসবে, ঠিক আছে। আমি এখানটায় ফিল আপ করিনি বলে তোমাদের দেখাচ্ছি না, তোমাদের সাবমিট করে দিলেই ফিল আপ হয়ে যাবে এবং তারপরে একটা মেল আসবে, ওই মেলে 24 ঘন্টার মধ্যে একটা মেল আসবে, ওই মেলে তোমাদের টেস্ট দিলে তারপরে তোমরা যদি ওখানটায় সিলেক্ট হও তো অবশ্যই তারপরে তোমাদের মেল করে তোমাদের ডেকে নেবে এবং কোথায় ট্রেনিং সেন্টার পড়বে এবং কোথায় জব লোকেশান পড়বে সমস্ত কিছু আপডেট তারা জানিয়ে দেবে। তো আজকে ভিডিওটা ছিল এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে। আজকের জন্য এতটা।